শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে শিল রূপ গোস্বামী বৃন্দাবনে ফিরে গেলেন। তিনি কৃষ্ণলীলার নাটক রচনা করতে মনস্থ করলেন। বৃন্দাবনে তিনি নাটকটি রচনা শুরু করলেন। সেখানে তিনি মঙ্গলাচরণ সূচক নান্দি শ্লোক লিখলেন। গৌড় দেশে যাওয়ার পথে শিল রূপ গোস্বামী ভাবছিলেন কিভাবে তিনি নাটকটি রচনা করবেন, এবং সংক্ষেপে তিনি তার পাণ্ডুলিপি লিখে রাখছিলেন। এইভাবে দুই ভাই রূপ এবং অনুপম গৌড় দেশে পৌঁছালেন। কিন্তু গৌড় দেশে পৌঁছানোর পর অনুপম পরলোক গমন করলেন। শিল রূপ গোস্বামী তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যাত্রা করলেন, কেননা মহাপ্রভুকে দর্শন করার জন্য তার মন অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে উঠেছিল। অনুপমের মৃত্যু হওয়ার ফলে রূপ গোস্বামীর কিছু বিলম্ব হয়েছিল, এবং তাই তিনি যখন নবদ্বীপে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, তখন দেখলেন যে তারা সকলে জগন্নাথপুরী চলে গেছেন। উড়িষ্যা দেশে সত্যভামাপুর নামক একটি গ্রাম আছে। শিল রূপ গোস্বামী সেই গ্রামে এক রাত্রি বিশ্রাম করলেন। রাত্রে রূপ গোস্বামী স্বপ্নে দেখলেন যে এক দিব্যরূপা নারী তার সম্মুখে এসে বহু কৃপা করে তাকে নির্দেশ দিলেন, আমার নাটক তুমি পৃথকভাবে রচনা করো। আমার কৃপায় সেই নাটকটি বিশেষ মাধুর্যমণ্ডিত হবে। সেই স্বপ্ন দেখে শিল রূপ গোস্বামী বিচার করলেন, সত্যভামা দেবী তাকে পৃথক নাটক রচনা করার আদেশ দিলেন। শিল রূপ গোস্বামী ভাবলেন, আমি শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা এবং দ্বারকা লীলা একত্রে রচনা করেছি। এখন আমি তা পৃথকভাবে দুটি নাটকের আকারে রচনা করব। এই চিন্তায় মগ্ন হয়ে তিনি অচিরেই নীলাচলে এসে উপস্থিত হলেন এবং সেখানে শিল হরিদাস ঠাকুরের বাসস্থানে গেলেন। শিল হরিদাস ঠাকুর তাকে স্নেহ ও প্রীতি সহকারে বহু কৃপা করলেন এবং বললেন, তুমি আসবে, মহাপ্রভু তা আমাকে বলেছেন। শ্রী জগন্নাথ দেবের উপলভোগ দর্শন করার পর প্রতিদিন শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দর্শন করতে আসতেন। সেদিন আচম্বিতে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের কুটিরে এলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সেখানে এলেন, তখন রূপ গোস্বামী তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বললেন, রূপ আপনাকে দণ্ডবৎ করছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন রূপ গোস্বামীকে আলিঙ্গন করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন হরিদাস ঠাকুর এবং রূপ গোস্বামীর সঙ্গে একত্রে বসলেন। তাদের কুশল জিজ্ঞাসা করে তিনি বহুক্ষণ তাদের সঙ্গে ইষ্টগোষ্ঠী করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামীর কথা জিজ্ঞাসা করলেন, তখন রূপ গোস্বামী তাকে জানালেন, তার সঙ্গে আমার দেখা হয়নি। আমি গঙ্গার পথ ধরে এসেছি, আর তিনি রাজপথ দিয়ে গেছেন, তাই তার সঙ্গে আমার দেখা হয়নি। প্রয়াগে পৌঁছে আমি শুনলাম তিনি বৃন্দাবনে গেছেন। তারপর শিল রূপ গোস্বামী মহাপ্রভুকে অনুপমের গঙ্গা প্রাপ্তির কথা জানালেন। শিল রূপ গোস্বামীর থাকার স্থান নির্ধারণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু সেখান থেকে চলে গেলেন। তখন মহাপ্রভুর সমস্ত সঙ্গী ভক্তরা এসে রূপ গোস্বামীর সঙ্গে মিলিত হলেন। তার পরের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা করে তার সমস্ত ভক্তদের সঙ্গে রূপ গোস্বামীর পরিচয় করিয়ে দিলেন। শিল রূপ গোস্বামী তাদের সকলের শ্রীচরণ বন্দনা করলেন এবং তারা সকলে কৃপা করে তাকে আলিঙ্গন করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য ও নিত্যানন্দ প্রভুকে বললেন, তোমরা দুজনে সর্বান্তকরণে রূপকে কৃপা করো। তোমাদের দুজনের কৃপায় তার এমন শক্তি হোক যে সে যেন কৃষ্ণ ভক্তি রস বর্ণনা করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর যত গৌরীয় এবং উড়িয়া ভক্ত ছিলেন, রূপ গোস্বামী তাদের সকলের স্নেহের পাত্র হলেন। প্রতিদিন
শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন এবং মন্দিরে যে প্রসাদ তিনি পেতেন তা তিনি রূপ গোস্বামী ও হরিদাস ঠাকুরকে দিয়ে যেতেন। তাঁদের দুজনের সঙ্গে কিছুক্ষণ ইষ্টগোষ্ঠী করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন করতে যেতেন। এইভাবে প্রতিদিন শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। এইভাবে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে রূপ গোস্বামী অপার আনন্দ অনুভব করেছিলেন। ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু আইটোটা নামক উদ্যানে বনভোজন করেছিলেন। সমস্ত ভক্তদের প্রসাদ ভোজন করে হরিনাম কীর্তন করতে দেখে হরিদাস ঠাকুর এবং রূপ গোস্বামী উভয়ই অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। গোবিন্দকে দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁদের সঙ্গে তাঁর প্রসাদ পাঠিয়ে দিলেন। সেই প্রসাদ পেয়ে ভগবত প্রেমে উন্মত্ত হয়ে তাঁরা দুজনে নাচতে লাগলেন। তার পরের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রূপ গোস্বামীর সঙ্গে মিলিত হলেন তখন সর্বজ্ঞ শিরোমণি মহাপ্রভু তাকে বললেন, কৃষ্ণকে ব্রজের বাহিরে নিয়ে যেও না, ব্রজ ছেড়ে কৃষ্ণ কখনো যান না। যদুকুমার কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ, অতএব তিনি ব্রজেন্দ্র নন্দন থেকে পৃথক। তিনি মথুরা ও দ্বারকায় লীলা করেন। যিনি ব্রজেন্দ্র নন্দন তিনি বৃন্দাবন পরিত্যাগ করে কোথাও যান না। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন করতে গেলেন এবং তা শুনে রূপ গোস্বামী অন্তরে বিস্মিত হলেন। শিল রূপ গোস্বামী মনে মনে বিচার করলেন, সত্যভামা দেবী আমাকে দুটি ভিন্ন নাটক রচনা করতে আদেশ করেছিলেন। এখন জানতে পারলাম যে শ্রী চৈতন্য মহাপ্রভুও আমাকে পৃথক নাটক রচনা করতে আদেশ দিলেন। পূর্বে দুটি নাটক একত্রে রচনা করা হয়েছিল, এখন তাদের আমি দুভাগে ভাগ করব। নান্দি, প্রস্তাবনা এবং সংঘটনা আমি ভেবেচিন্তে পৃথকভাবে লিখব। রথযাত্রার সময় রূপ গোস্বামী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলেন এবং রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্য কীর্তন দেখলেন। শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে নৃত্য করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু যে শ্লোকটি আবৃত্তি করেছিলেন তা শুনে রূপ গোস্বামী সেই শ্লোকটির অর্থ বিশ্লেষণ করে সেখানেই একটি শ্লোক রচনা করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন করার সময় একটি সাধারণ শ্লোক আবৃত্তি করেছিলেন এবং কেউই বুঝতে পারছিলেন না কেন তিনি সেই শ্লোকটি আবৃত্তি করছেন। কেবল স্বরূপ দামোদর গোস্বামী সেই শ্লোকটির তাৎপর্য হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন এবং তিনি সেই শ্লোকটির অনুরূপ পদ কীর্তন করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আস্বাদন করিয়েছিলেন। শিল রূপ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিপ্রায় হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন এবং তিনি একটি শ্লোক রচনা করেছিলেন যা শ্রী চৈতন্য মহাপ্রভুকে আনন্দ দান করেছিল। য কৌমার হর স এব হি বরস্তা এব চৈত্রক্ষোপা স্তে চন্মিলিত মালতী সুরভয় পৌরা কদম্ব লীলাহা সা চৈবাস্মি তথাপি তত্র সুরত বেপার লীলাবিধৌ রেবা রোধসী বেতসী তরুতলে চেত সমুৎকণ্ঠতে। যিনি কৌমার কালে রেবা নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিলেন তিনি এখন আমার পতি হয়েছেন। এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্নালোকিত রজনীতে সেই প্রস্ফুটিত মালতী পুষ্পের সৌরভ রয়েছে আর সেই মধুর সমীরণ কদম্ব কানন থেকে প্রবাহিত হচ্ছে। সুরত ব্যাপার লীলাকার্যে আমি সেই নায়িকাও উপস্থিত, তথাপি আমার চিত্ত এ অবস্থায় সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে
বেতসী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত হচ্ছে। এই শ্লোকটি শ্রী চৈতন্য মহাপ্রভু আবৃত্তি করেছিলেন। শিল রূপ গোস্বামী যে শ্লোকটি রচনা করেছিলেন সেটি হল, প্রিয় সহয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত তথাহং সা রাধা তৎ ইদম উভয় সঙ্গম সুখম তথাপি অন্ত খেলন মধুর মুরলী পঞ্চম জুষে মনমে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি। হে সহচরী, আমার সেই অতি প্রিয় শ্রীকৃষ্ণের সঙ্গে এই কুরুক্ষেত্রে আমার মিলন হয়েছে। আমিও সেই রাধা, আর এখন আমাদের মিলন হয়েছে, তা অত্যন্ত সুখকর। কিন্তু তবুও শ্রীকৃষ্ণের মুরলীর পঞ্চম সুরে আনন্দ প্লাবিত যমুনা তীরের বনের জন্য আমার চিত্ত আকুল হয়ে উঠেছে। একটি তালপাতায় এ শ্লোকটি লিখে শিল রূপ গোস্বামী সেটি তাঁর ঘরের চালে গুঁজে রেখে সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন। সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সেখানে এলেন এবং ঘরের চালে গুঁজা একটি তালপাতায় সেই শ্লোকটি দেখে তিনি তা পড়তে লাগলেন। শ্লোকটি পড়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেমে আবিষ্ট হলেন এবং সেই সময় রূপ গোস্বামী স্নান করে সেখানে ফিরে এলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে রূপ গোস্বামী প্রাঙ্গণে তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু স্নেহে তাকে চাপড় মেরে বলতে লাগলেন, আমার হৃদয় অত্যন্ত গূঢ়, কিভাবে তুমি আমার অন্তরের কথা জানলে? এই বলে তিনি রূপ গোস্বামীকে নিবিড়ভাবে আলিঙ্গন করলেন। সেই শ্লোকটি পরীক্ষা করে দেখার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে দেখালেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, আমার হৃদয়ের কথা রূপ কিভাবে জানল? স্বরূপ দামোদর গোস্বামী তখন তাকে বললেন, বুঝতে পারছি যে তুমি রূপকে কৃপা করেছ, তা না হলে এই শ্লোকের অর্থ হৃদয়ঙ্গম করা কারোর পক্ষে সম্ভব নয়। তাই আমি অনুমান করছি যে তুমি নিশ্চয়ই পূর্বেই তাকে কৃপা করেছ। শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, তার সঙ্গে প্রয়াগে আমার সাক্ষাৎ হয়েছিল, তাকে যোগ্য পাত্র জেনে আমি তাকে কৃপা করেছিলাম। তখন তার মধ্যে শক্তি সঞ্চার করে আমি তাকে উপদেশ দিয়েছিলাম। তুমিও তাকে কৃপা করে বিশেষভাবে রসতত্ত্ব দীক্ষা দিও। স্বরূপ দামোদর গোস্বামী বললেন, এই অপূর্ব শ্লোকটি দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি তাকে বিশেষভাবে কৃপা করেছ। চাতুর্মাসের পর গৌড়ের বৈষ্ণবেরা গৌড়ে ফিরে গেলেন, কিন্তু রূপ গোস্বামী জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে রইলেন। একদিন ছিল রূপ গোস্বামী যখন তার নাটক লিখছিলেন, তখন হঠাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে এসে উপস্থিত হলেন। ছিল হরিদাস ঠাকুর এবং রূপ গোস্বামী উভয়েই শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে সম্ভ্রম সহকারে উঠে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন এবং তাদের দুজনকে আলিঙ্গন করে শ্রী চৈতন্য মহাপ্রভু আসনে বসলেন। মহাপ্রভু তখন রূপ গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি পুঁথি লিখছ? এই বলে তিনি পাণ্ডুলিপির একটি পাতা তুলে নিলেন এবং তার অপূর্ব সুন্দর হস্তাক্ষর দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। ছিল রূপ গোস্বামীর হস্তাক্ষর ঠিক যেন মুক্তার পাতির মতো। প্রীত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তার হস্তাক্ষরের স্তুতি করলেন। সেই পত্রে যে শ্লোকটি লেখা ছিল তা পড়ামাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে
তুণ্ডা বলি লব্ধয়ে কর্ণক্রোর করম্বিনী ঘটয়তে কর্ণ অর্বুদেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কীর্তিং নো জানে জনিতা কিয়দ্ভির অমৃতই কৃষ্ণেতি বর্ণোদ্বয়ী। কৃষ্ণ এই বর্ণ দুটি যে কত অমৃতের দ্বারা উৎপন্ন হয়েছে তা আমি জানি না। যখন এই নাম উচ্চারণ করা হয় তখন মনে হয় তা যেন মুখে নৃত্য করছে। তখন বহু মুখ পাওয়ার ইচ্ছা হয়। সেই নাম যখন কর্ণকুহরে প্রবেশ করে তখন লক্ষ লক্ষ কর্ণলাভ করার স্পৃহা জন্মায়, এবং যখন এই দিব্য নাম চিত্ত প্রাঙ্গণে সঙ্গিনী রূপে উদিত হয় তখন সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াকে পরাজিত করে, এবং তাই তখন ইন্দ্রিয়ের সমস্ত ক্রিয়া স্তব্ধ হয়। সেই শ্লোকটি শুনে হরিদাস ঠাকুর শ্লোকটির অর্থের প্রশংসা করে আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করতে লাগলেন। কৃষ্ণ নামের মহিমা ভক্তের মুখে শাস্ত্রবাণী শ্রবণ করার মাধ্যমে জানা যায়, কিন্তু নামের এই প্রকার মাধুরী আমি কোথাও এর আগে শুনিনি। তাই কৃষ্ণ ভক্তরা যতদূর সম্ভব সমবেতভাবে জনসাধারণের সামনে হরিনাম সংকীর্তন করে, যাতে শ্রবণকারী এবং কীর্তনকারী উভয়েরই লাভ হয়। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের দুজনকে আলিঙ্গন করে মধ্যাহ্ন করতে সমুদ্রে গমন করলেন। তার পরের দিন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায়, স্বরূপ দামোদর আদি ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের সকলকে নিয়ে রূপ গোস্বামীর সঙ্গে মিলিত হতে চললেন, এবং পথে তিনি সকলকে তার গুণের কথা বলতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু দুটি শ্লোক বলে মহা সুখ অনুভব করলেন এবং পঞ্চমুখ হয়ে তার ভক্তের গুণ বর্ণনা করতে লাগলেন। সার্বভৌম ভট্টাচার্য এবং রামানন্দ রায়কে পরীক্ষা করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু শিল রূপ গোস্বামীর গুণের কথা বর্ণনা করতে লাগলেন। ঈশ্বর স্বভাব ভক্তের নালয় অপরাধ, অল্প সেবা বহু মানে আত্ম পর্যন্ত প্রসাদ। স্বাভাবিকভাবে পরমেশ্বর ভগবান ভক্তের অপরাধ নেন না। ভক্তের অল্প সেবাতেই ভগবান এত সন্তুষ্ট হন যে তিনি নিজেকে পর্যন্ত দান করেন। ভক্তদের সঙ্গে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আসতে দেখে শিল হরিদাস ঠাকুর এবং শিল রূপ গোস্বামী দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তাঁর শ্রী পাদপদ্ম বন্দনা করলেন। ভক্তসহ শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁদের দুজনের সঙ্গে মিলিত হলেন এবং ভক্তদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু পিণ্ডাতে বসলেন। শিল রূপ গোস্বামী এবং হরিদাস ঠাকুর পীড়ার তলে বসলেন। যদিও সকলে তাঁদের পীড়ার ওপরে বসতে অনুরোধ করলেন, তবুও তারা বিনীতভাবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে মাটিতে বসলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে পূর্বে আলোচিত সেই শ্লোকটি পড়তে আদেশ করলেন, কিন্তু লজ্জায় তা না পড়ে রূপ গোস্বামী মৌন হয়ে রইলেন। তখন স্বরূপ দামোদর গোস্বামী সেই শ্লোক পড়লেন এবং তা শুনে সমস্ত ভক্তরা অন্তরে চমৎকৃত হলেন। প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্রে মিলিত, তথাহং সা রাধা তদিদম উভয় সঙ্গম সুখম, তথাপি অন্ত খেলন মধুর মুরলী পঞ্চম জুষে, মনমে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি। হে সহচরী, আমার সেই অতি প্রিয় শ্রীকৃষ্ণের সঙ্গে এই কুরুক্ষেত্রে আমার মিলন হয়েছে। আমিও সেই রাধা, আর এখন আমাদের মিলন হয়েছে, তা অত্যন্ত সুখকর। কিন্তু তবুও শ্রীকৃষ্ণের মুরলীর পঞ্চম সুরে আনন্দ প্লাবিত
যমুনা তীরের বনের জন্য আমার চিত্ত আকুল হয়ে উঠেছে। সেই শ্লোকটি শুনে রামানন্দ রায় এবং সার্বভৌম ভট্টাচার্য উভয়েই শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, তোমার বিশেষ কৃপা ব্যতীত রূপ তোমার হৃদয় জানল কি করে? ব্রহ্মা পর্যন্ত যে সমস্ত সিদ্ধান্তের অন্ত খুঁজে পায় না, সেই সমস্ত সিদ্ধান্ত আমার মধ্যে শক্তি সঞ্চার করে বলিয়েছিলেন। তার ফলে বুঝতে পারছি যে রূপ পূর্বে তোমার কৃপা লাভ করেছে, তা না হলে তোমার অন্তরের কথা জানা তো কারোর পক্ষে সম্ভব নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, রূপ, নাটকে শ্লোক শোনাও, যে শ্লোক শুনলে মানুষের সমস্ত দুঃখ এবং শোক বিদূরিত হয়। এইভাবে বারবার শ্রী চৈতন্য মহাপ্রভু অনুরোধ করতে লাগলেন। অবশেষে রূপ গোস্বামী সেই শ্লোক পাঠ করলেন। তুণ্ডে তাণ্ডবিনিরতিং বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণক্রোর করম্বিনী ঘটয়তে কর্ণ অর্বুদেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কীর্তিং নো জানে জনিতা কিয়দ্ভীর অমৃতই কৃষ্ণেতি বর্ণোদ্বয়ী। কৃষ্ণ, এই বর্ণ দুটি যে কত অমৃতের দ্বারা উৎপন্ন হয়েছে তা আমি জানি না। যখন এই নাম উচ্চারণ করা হয় তখন মনে হয় যে তা যেন মুখে নৃত্য করছে। তখন বহু মুখ পাওয়ার ইচ্ছা হয়। সেই নাম যখন কর্ণকুহরে প্রবেশ করে তখন লক্ষ লক্ষ কর্ণ লাভ করার স্পৃহা জন্মায়, এবং যখন এই দিব্য নাম চিত্ত প্রাঙ্গণে সঙ্গিনী রূপে উদিত হয় তখন সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াকে পরাজিত করে, এবং তাই তখন ইন্দ্রিয়ের সমস্ত ক্রিয়া স্তব্ধ হয়। সেই শ্লোকটি শুনে শ্রী রামানন্দ রায় প্রমুখ শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দ অত্যন্ত আনন্দিত এবং বিস্মিত হলেন। সকলেই বললেন, আমরা ভগবানের নামের মহিমা অনেক শ্রবণ করেছি, কিন্তু এমন মধুর বর্ণনা আমরা কোথাও শুনিনি। রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন, তুমি কি নাটক রচনা করেছ যার মধ্যে এই রকম সিদ্ধান্তের খনি রয়েছে? শিল রূপ গোস্বামীর হয়ে স্বরূপ দামোদর উত্তর দিলেন, এটি কৃষ্ণ লীলার নাটক। প্রথমে রূপ ব্রজলীলা এবং দ্বারকা ও মথুরা লীলা একত্রে বর্ণনা করে নাটক রচনা করতে শুরু করেছিল, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশে সে নাটকটিকে দুইটি ভাগে বিভক্ত করেছে। বিদগ্ধ মাধব ও ললিত মাধব নামক এই নাটক দুটিতে অদ্ভুতভাবে সমস্ত প্রেমরস বর্ণিত হয়েছে। রামানন্দ রায় বললেন, নাটকের নান্দি শ্লোক পড়ো দেখি, যাতে আমরা তা শুনে তার বিচার করতে পারি। শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশক্রমে শিল রূপ গোস্বামী সেই শ্লোক পড়লেন। সাধুনাং চান্দ্রী নামপি মধুরিমা উন্মাদ দমনী দধানা রাধাদি প্রণয় ঘন সারৈ সুরভিতাম সমন্তাৎ সন্তাপ উদ্গম বিষম সংসার সরণী প্রণীতাং তে তৃষ্ণাং হরতু হরিলীলা শিখরিণী। এই হরিলীলা শিখরিণী সন্তাপ উৎপাদক বিষয় সংসার মার্গে ভ্রমণজনিত তোমার অসৎ তৃষ্ণা সম্পূর্ণরূপে হরণ করুন। এই হরিলীলা শিখরিণী চন্দ্রের সুধার মধুরিমাজনিত মত্ততা দমন করে এবং রাধাদি গোপিকার প্রণয় নির্যাস দ্বারা বিশেষ সৌরভ বিতরণ করে। রামানন্দ রায় বললেন, নাটকটিতে তুমি কিভাবে তোমার ইষ্টদেবের মহিমা কীর্তন করেছ বলো শুনি। কিন্তু রূপ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর উপস্থিতিতে সংকোচ অনুভব করে তা পাঠ করলেন না। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে বললেন, তুমি কেন এইভাবে লজ্জায় সংকুচিত হচ্ছ?
তোমার রচনা নিঃসংকোচে বৈষ্ণবদের শোনাও। রূপ গোস্বামী যখন সেই শ্লোকটি পাঠ করলেন, তখন সেই শ্লোকটিতে তার মহিমা কীর্তন করা হয়েছে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এতে অতি স্তুতি হয়েছে। অনর্পিত চরিং চিরাত করুণয়া বর্তিন কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু ব শচীনন্দনঃ। পূর্বে যা অর্পিত হয়নি, উন্নত ও উজ্জ্বল রসময়ী নিজের সেই ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতিসমূহের দ্বারা সমুদ্ভাসিত সেই শচীনন্দন শ্রী হরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হন। সেই শ্লোকটি শুনে সমস্ত ভক্তেরা বলতে লাগলেন, এই শ্লোক শুনিয়ে তুমি আমাদের সকলকে কৃতার্থ করলে। রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন, কোন প্রস্তাবনায় অভিনেতা পাত্রদের রঙ্গস্থলে উপস্থিত করা হয়েছে? রূপ গোস্বামী উত্তর দিলেন, উপস্থিত সেই সময়ে রঙ্গস্থলে প্রবেশরূপ প্রস্তাবনায় পাত্র সন্নিধান হয়েছে। সহয়ং বসন্ত সময় সমিয়াই যস্মিন পূর্ণং তম ঈশ্বরম উপর নব অনুরাগম গুরুগ্রহা রুচিরয়া সহ রাধয়াসৌ রঙ্গাই সঙ্গময়িতা নিশি পৌর্ণমাসে। বসন্তকাল উপস্থিত হয়েছে। পৌর্ণমাসে নিশাকালে এই সময়ে নব অনুরাগপ্রাপ্ত সেই পূর্ণতম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তাঁর লীলা সৌন্দর্য আস্বাদন করাবার জন্য পরম সুন্দরী শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলিত করালেন। রামানন্দ রায় বললেন, নাটকের প্ররোচনা আদি সম্বন্ধ বলো, যাতে আমি তা বিচার করতে পারি। রূপ গোস্বামী উত্তর দিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে শ্রবণ করার ইচ্ছায় প্ররোচনা। নিরন্তর শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন উজ্জ্বল স্বভাব ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। গোপ বধূদের প্রাণনাথ শ্রীকৃষ্ণ বিষয়ক এই প্রবন্ধ নানা গুণে পল্লবিত। আবার এই রঙ্গভূমিও বৃন্দাবনস্থ রাসমণ্ডলের নৃত্যবিধির চত্বরস্বরূপ। অতএব আমি মনে করি আমাদের মতো জনগণের সুকৃতিমণ্ডলের এই পরিপক্ক অবস্থা উন্মিলিত হয়েছে। হে বিচক্ষণ ভক্তবৃন্দ, আমি স্বভাবতই অতি দীন, তবুও আমার থেকে এই বিদগ্ধ মাধব নাটক প্রকাশিত হয়েছে। এই নাটকটিতে পরমেশ্বর ভগবান শ্রীহরির গুণাবলী বর্ণনা করা হয়েছে। তাই এই রচনাটি কি আমাদের জীবনের পরম উদ্দেশ্য সাধন করবে না? অতি নিচু জাতির মানুষ দ্বারা সমিত কর্ষণের ফলে অগ্নি কি সুবর্ণ শ্রেণীর অন্তঃকলুষতা হরণ করে না? যদিও আমি অত্যন্ত নীচ, এই রচনাটি সুবর্ণ সজ্জিত আপনাদের মতো ভক্তদের নির্মল করুক। রামানন্দ রায় তারপর রূপ গোস্বামীকে বললেন, প্রেমোৎপত্তির কারণ, পূর্বরাগ, বিকার, চেষ্টা ও কামলিখন সম্বন্ধে বলো দেখি। শ্রীল রূপ গোস্বামী ক্রমে ক্রমে রামানন্দ রায়কে তাঁর প্রশ্ন অনুসারে সবকিছু বললেন। তাঁর সেই বিশ্লেষণ শুনে শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তরা চমৎকৃত হলেন। পূর্বরাগ প্রাপ্ত হয়ে শ্রীমতী রাধারানী বলছেন, কোনো এক পুরুষের কৃষ্ণ নামাক্ষর শ্রবণ করে আমার মতি লোপ পেয়েছে। অপর আর এক পুরুষের বংশীধ্বনি আমার হৃদয়ে ঘন উন্মাদনার সৃষ্টি করেছে। আবার চিত্রপটে অন্য এক পুরুষের স্নিগ্ধ ঘন দ্যুতি দর্শন করে আমার হৃদয় তার প্রতি আসক্ত হয়েছে। হা ধিক, আমার কি তিনজন পৃথক পুরুষের প্রতি এইভাবে রতি হলো? আমার মরণই ভালো।
হে প্রিয় সখী, রাধার হৃদয় বেদনা আরোগ্য করা দুঃসাধ্য। তার চিকিৎসা করা হলেও তা কুৎসাতেই পর্যবসিত হবে। হে সুন্দর, প্রতি ছন্দ গুণ চিত্রপট রূপ ধারণ করে তুমি আমার মন্দিরে বিরাজ করছ। আমি যেদিকে চকিত হয়ে পলায়ন করার চেষ্টা করি, তুমি সেই দিকেই আমার পথ রোধ করো। সম্মুখে ময়ূর পুচ্ছ দেখে হঠাৎ এই বালিকাটি কম্পিত হয়। গুঞ্জামালা দর্শন করে অশ্রুপূর্ণ নয়নে রোদন করে। কোনো নবীন গ্রহের চিত্ত ভূমিতে প্রবেশ করে অপূর্ব নটন ক্রীড়ার চমৎকারিতা উৎপন্ন করছে তা আমি জানি না। শ্রীমতী রাধারানী তার প্রিয় সখী বিশাখাকে বললেন, হে সখী, যখন কৃষ্ণই আমার প্রতি অকরুণ হল তখন তোমার দোষ কি? তুমি বৃথা রোদন করো না। আমার জন্য তুমি একটি কাজ করো। কৃষ্ণ বিরহে আমার মৃত্যু হলে আমার অন্ত্যেষ্টিক্রিয়ারূপ বৃন্দাবন তোমাল স্কন্ধে আমার এই ভুজবল্লরী বন্ধন করে আমার তনুকে চিরকাল রেখো। রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন, এইভাবে স্বভাব কি প্রকার বলো দেখি? উত্তরে রূপ গোস্বামী বললেন, কৃষ্ণ বিষয়ক ভাব এই প্রকার। হে সুন্দরী, নন্দনন্দন সম্বন্ধীয় প্রেমা যার হৃদয়ে জাগরিত হয়েছে, তাঁর বক্র মধুর ভাববিক্রম সমূহ স্পষ্টভাবে প্রকাশ পায়। সেই প্রেম দুইভাবে কার্য করে, অর্থাৎ নতুন সর্পবিষের কটুতার গর্বকে সজাত পীড়ার দ্বারা নির্বাসিত করে, অর্থাৎ চরম দুঃখের উদয় করায়। আবার আনন্দের বর্ষণ দ্বারা অমৃত মাধুর্য রূপে অহংকার তা সংকোচনকারী পরম সুখ প্রদান করে। রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন, প্রেমের সহজ লক্ষণ কি প্রকার? উত্তরে রূপ গোস্বামী বললেন, প্রেম ধর্মই সাহজিক। প্রিয়ের মুখে স্বীয় স্তুতি শ্রবণ করলে উদাসীনতা প্রদর্শন করে বিশেষ ব্যথা ধারণ করে। প্রিয়ের মুখে স্বীয় নিন্দা শুনলে তা পরিহাস্যভা ধারণ করে এবং প্রভূত আনন্দ প্রদান করে। প্রেমের পাত্রের কোনো দোষ দেখলে তাতে প্রেমের কোনো ক্ষয় হয় না। আবার তার কোনো গুণ দেখলেও গুণের বৃদ্ধি হয় না। আমার নিষ্ঠুরতা শ্রবণ করে চন্দ্রবদনী রাধা প্রেমাঙ্কুর ভেদ করে তার ব্যথাতুর অন্তঃকরণে কোনোরকম শান্তি বা ধৈর্য ধারণ করবে। তখন সে আমার প্রতি বিমুখ হতে পারে, অথবা সে পামর কন্দর্পের ধনুককে ভয় করে তার জীবন পরিত্যাগ করবে। হায়, আমি মূরতাপূর্বক ফলনমুখী মৃদু মনোরথ লতাকে একেবারেই উৎপাটিত করলাম। বিশাখা দেবীকে শ্রীমতী রাধারানী বলেছিলেন, হে সখী, যার আলিঙ্গন সুখ কামনা করে আমি আমার গুরুজনদের সম্মুখে গুরুতর লজ্জাও শিথিল করেছিলাম এবং আমার প্রাণের থেকে অধিক প্রিয় তোমাদের আমি বহু ক্লেশ দিয়েছি। এমনকি সাধ্বী স্ত্রীগণের পরম আশ্রয় যে পাতিব্রত ধর্ম তাকেও গুরুত্ব দিইনি। হায়, সেই কৃষ্ণ কর্তৃক উপেক্ষিতা হয়েও পাপীয়সী আমি জীবিত আছি। অতএব আমার ধৈর্যকে ধিক। শ্রী কৃষ্ণকে শ্রীমতী রাধারানী বলেছেন, আমি আমার সরল বাল্যভাব বেশে গৃহের মধ্যে খেলা করছিলাম। কাকে ভালো বলে কাকে মন্দ বলে কিছুই জানতাম না। এই রকম আমাদের সহায়হীন দশায় নিয়ে ফেলা কি তোমার পক্ষে উপযুক্ত হয়েছে? আর এখন আমাদের প্রতি তোমার উদাসীনতা কি ন্যায়সঙ্গত হয়েছে? ললিতা দেবী শ্রীমতী রাধারানীকে বলেছিলেন, এই ক্লেশ কলঙ্কিত অন্তঃকরণ বিশিষ্ট আমরা আজই জমপুরি গমন করছি।
কিন্তু এই কৃষ্ণ বঞ্চনাপূর্ণ প্রণয়হাস্য পরিত্যাগ করছে না। হে বুদ্ধিমতী রাধিকা, এই গভীর কাপট্যপূর্ণ আভিরপল্লী লম্পটে তোমার এত অধিক উৎকৃষ্ট প্রেম কিভাবে জন্মেছিল? শ্রীমতী রাধারানীর পিতামহী পৌর্ণমাসী বলেছিলেন, হে কৃষ্ণ, তুমি সমুদ্রের মতো। শ্রীমতী রাধারানী নবরসস্বরূপা নদীর মতো। তাঁর ধর্ম প্রতিরূপ তারুণ্য সান্নিধ্য পরিত্যাগ করে, তীব্র বেগে ধর্মসেতু ভগ্ন করে, গুরুজনরূপ পর্বত বলপূর্বক লঙ্ঘন করে তোমাকে লাভ করেছিল। কিন্তু তুমি এখন তোমার বাক্যরূপ তরঙ্গের দ্বারা তার প্রতি বিমুখ ভাব কিভাবে বিস্তার করছো? তারপর শিল রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে বৃন্দাবন, শ্রীকৃষ্ণের অপ্রাকৃত মুরলীধ্বনি, শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধিকার সম্পর্ক বর্ণনা করেছ? তোমার কবিত্ব শুনে আমি চমৎকৃত হয়েছি। রামানন্দ রায়কে প্রণতি নিবেদন করে শিল রূপ গোস্বামী ক্রমে ক্রমে তার প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। শ্রীকৃষ্ণ বলেছেন, আম্র মুকুল সমূহের মাধুর্য দ্বারা, মধুর সুগন্ধি নিঃসন্দনের দ্বারা, মুহুর্মুহুর বন্দীকৃত ভ্রমরবিন্দে পরিপূর্ণ, মলয় পর্বত থেকে প্রবাহিত পবনের মন্দ মন্দ সঞ্চালন দ্বারা আন্দোলিত এই শ্রী বৃন্দাবন আমার অতুল আনন্দ বর্ধন করছে। দেখো, এই বৃন্দাবন দিব্যলতায় বেষ্টিত। পাতাগুলির অগ্রভাগে পুষ্প শোভা পাচ্ছে। পুষ্পগুলি মধুকর দ্বারা স্ফীত হয়েছে। মধুকরগুলি শ্রুতিহারী গীতপরায়ণ। মধুমঙ্গলকে শ্রীকৃষ্ণ বললেন, হে সখে, এই বৃন্দাবন আমাদের ইন্দ্রিয়বৃন্দকে নানাভাবে আন্দোলিত করছে। কোথাও ভ্রমরেরা গান করছে, কোথাও মৃদুমন্দ সমীরণ শীতলতা প্রদান করছে, কোথাও লতাগুলির নৃত্য করছে, কোথাও মল্লিকা ফুলের অমল পরিমল প্রবাহিত হচ্ছে, কোথাও বা ডালিম ফলগুলি রস ভরে রস নিঃসারণ করছে। ললিতা দেবীকে পৌর্ণমাসী বললেন, 3 অঙ্গুলি পরিমিত, ইন্দ্রনীল মণি খচিত, উভয় পার্শ্বে অরুণ মণির দ্বারা তৎপরিমিত স্থান শোভিত, তার মধ্যে হীরকের দ্বারা উজ্জ্বল বিমল স্বর্ণময়ী এই কল্যাণী কৃষ্ণকেলি মুরলী কৃষ্ণ করে বিহার করছে। শ্রীমতী রাধারানী বললেন, হে সখী মুরলী, তুমি সৎ বংশজাত, পুরুষোত্তমের হস্তস্থিত এবং জাতিতে সরলা হয়েও কেন গোপাঙ্গনাগণের মোহনকারী বিশেষ গুরুতর মন্ত্রে দীক্ষিত হয়েছ? শ্রীমতী চন্দ্রাবলী বললেন, হে সখী মুরলী, তুমি মহাছিদ্রসমূহে পূর্ণ, লঘু, অত্যন্ত কঠিন, নীরস ও জটিল হয়েও কোন পূর্ণের ফলে নিরন্তর শ্রীকৃষ্ণের চুম্বনের আনন্দ ঘনত্বময় এবং শ্রীকৃষ্ণের করকমলের আলিঙ্গন লাভ করছ? কৃষ্ণ সখা মধুমঙ্গল বললেন, শ্রীকৃষ্ণের অপ্রাকৃত বংশীধ্বনি মেঘের গতিরোধ করে, তম্বুরাদি গন্ধর্বকে বিশ্বান্বিত করে, সনন্দনাদি ঋষিদের ধ্যান ভঙ্গ করে, ব্রহ্মার বিস্ময় উৎপাদন করে, ধীর স্থির বলি মহারাজকে উৎসুক্য সমূহের দ্বারা চঞ্চল করে, পৃথিবী ধারণকারী সর্পরাজ অনন্তকে ঘূর্ণিত করে এবং ব্রহ্মাণ্ডের কঠিন আবরণ ভেদ করে চতুর্দিকে ভ্রমণ করেছিল। পৌর্ণমাসী বললেন, শ্রীকৃষ্ণের নয়নশোভা অতি সুন্দর শ্বেতপদ্মের প্রভা হরণ করেছে। তাঁর পীত বসন নব কুমকুমের দ্যুতিকে পরাভূত করেছে, আর তাঁর বর্ণ বেশ ও অলঙ্কার দিব্য বেশাদির আদর দূর করেছে। এইভাবে
মরকত মণি থেকেও মনোহর দ্যুতিসম্পন্ন উজ্জ্বল কৃষ্ণচন্দ্র শোভা পাচ্ছেন। ললিতা দেবী বললেন, হে সখী বরাঙ্গী, যার বাম জঙ্ঘার অধস্তটে দক্ষিণ পদ ন্যস্ত, যার অঙ্গের মধ্যভাগ কিঞ্চিৎ ত্রিভঙ্গময়, যার কন্ধর তির্যক স্তম্ভিত, যার নেত্রাঞ্চল বঙ্কিম, সেই ঈষৎ উন্মিলিত অধরে চঞ্চল অঙ্গুলির সংলগ্ন বংশীধারী এবং মুখপদ্মে ভ্রূরূপী ভ্রমর পরিশোভিত তোমার সম্মুখস্থিত এই পরমানন্দময় পুরুষকে তুমি স্বীকার করো। শ্রীমতী রাধারানী ললিতা দেবীকে বললেন, হে সুমুখী, আমাদের সম্মুখে ইনি কোন বিশ্বকর্মী, যিনি দীর্ঘ আপাঙ্গরূপ টঙ্কের ছটার দ্বারাই কুলবধূদের স্বধর্মরূপ পাষাণবৃন্দকে ভেদ করে অসংখ্য মরকতমণিতুল্য স্বীয় শ্যামসুন্দর বপুর দ্বারা গোষ্ঠ প্রকোষ্ঠ যুগপদ রচনা করেছেন? ললিতা দেবী শ্রীমতী রাধারানীকে বললেন, হে সখী, মহা ইন্দ্রমণি সমূহের গর্বখর্বকারী দেহদূতি বিশিষ্ট ব্রজরাজ নন্দ মহারাজের বংশের চন্দ্রস্বরূপ কোন নব্য যুবা স্ফূর্তি লাভ করেছে। ধৈর্যশীলা কুলাঙ্গনা সমূহের নিবি বন্ধন ছেদনকারী কৌতুক বিশিষ্ট তাঁর বংশীধ্বনি জয়যুক্ত হচ্ছে। যার নয়ন শোভা নবীল নীলপদ্মের শোভাকে বলপূর্বক গ্রাস করে, যার প্রফুল্ল মুখোল্লাস কমলবনকে উল্লঙ্ঘন করে, যার অঙ্গকান্তি সুন্দর জাম্বুনদকে কষ্টদশায় নীত করায়, সেই রাধিকার বিচিত্র রূপ আশ্চর্যরূপে প্রকাশিত হচ্ছে। শ্রীকৃষ্ণ মধুমঙ্গলকে বললেন, চন্দ্রের শোভা রাত্রিতে সুন্দর হলেও দিবাভাগে ম্লান হয়ে যায়, পদ্মের শোভা দিবাভাগে সুন্দর হলেও রাত্রিতে মলিন হয়। কিন্তু হে সখে, আমার প্রিয়তমা রাধিকার বদন দিবারাত্র সর্বদাই শোভায় উজ্জ্বল। সুতরাং কার সঙ্গে তার তুলনা হতে পারে? শ্রীকৃষ্ণ বললেন, যার মৃদুমন্দ হাস্যযুক্ত গণ্ডস্থল আনন্দ রসে তরঙ্গযুক্ত হয়েছে, মদকলা চঞ্চলা ভ্রমরের ভ্রান্তিরূপ ভঙ্গি ধারণ করে কামধনুর মতো যার ভ্রূলতা নৃত্য করছে, তাঁর নেত্রপদ্ম বিনিসৃত কটাক্ষ আমার হৃদয়কে দংশন করছে। শিল রূপ গোস্বামীর মুখে এই শ্লোকগুলি শুনে রামানন্দ রায় বললেন, তোমার কবিত্ব অমৃতের ধারার মতো। এখন দয়া করে তোমার দ্বিতীয় নাটকের নাম দিয়ে আমাকে শোনাও। শিল রূপ গোস্বামী বললেন, আপনার প্রতিভা সূর্যের মতো উজ্জ্বল, আর আমি জোনাকির প্রকাশের মতো নগণ্য। তাই আপনার সামনে আমার মুখ খোলাও ধৃষ্টতা। এই বলে তিনি ললিত মাধব নাটকের নান্দি শ্লোক ব্যাখ্যা করতে লাগলেন। মুকুন্দের যশোচন্দ্র অসুর পত্নীদের স্তনরূপ চক্রবাক ও মুখরূপ কমলসমূহ ক্ষীণ অর্থাৎ দুঃখগ্রস্ত করে চকর সদৃশ ভক্তদের চিরকাল আনন্দ বিধান করে, তা তোমাদের সুখ বিধান করুন। রামানন্দ রায় বললেন, দ্বিতীয় নান্দি শোনাও দেখি। তখন রূপ গোস্বামী লজ্জিত হলেন, কিন্তু তবুও তিনি পড়তে লাগলেন। যিনি পৃথিবীতে উদিত হয়ে তাঁর প্রণয় রসসুধা বিস্তার করেছেন, সেই দ্বিজকুলের অধিরাজ রূপে অবস্থিত তমরাশি দূরকারী জগন্মানস বশকারী শচীনন্দন নামক চন্দ্র আমার মঙ্গল বিধান করুন। এই শ্লোকটি শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও অন্তরে অত্যন্ত আনন্দিত হলেন, কিন্তু বাইরে রোষ প্রকাশ করে তিনি বললেন, তোমার কৃষ্ণ রসকাব্য অমৃতের সমুদ্রের মতো,
তার মধ্যে কেন তুমি মিছামিছি আমার স্তুতিরূপ এই ক্ষারবিন্দু প্রদান করেছ? শ্রী চৈতন্য মহাপ্রভুর উক্তির প্রতিবাদ করে রামানন্দ রায় বললেন, রূপের কাব্য অমৃতে পূর্ণ, তাতে সে এক বিন্দু কর্পূর দিয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, রামানন্দ রায়, এই কাব্য শ্রবণ করে তুমি উল্লাসিত হয়েছ, কিন্তু তা শুনে আমার লজ্জা হচ্ছে, কেননা এই বর্ণনা শুনে লোকেরা উপহাস করবে। রামানন্দ রায় বললেন, উপহাস করার পরিবর্তে লোকেরা এই কাব্য শ্রবণ করে গভীর আনন্দ উপভোগ করবে, কেননা অভীষ্টদেবের স্মরণে মঙ্গল আচরণ হয়। রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন, কোন অঙ্গে নাটকে পাত্রের প্রবেশ হয়েছে? রূপ গোস্বামী তখন বিশ্লেষণ করে তা বর্ণনা করতে শুরু করলেন। নৃত্য করতে করতে রঙ্গস্থলে কিরাতরাজ কংসকে হত্যা করে কৃষ্ণচন্দ্রের পূর্ণ মনোরথ নামক গুণযুক্ত সময়ে শ্রী রাধার পাণিগ্রহণ কার্য বিধেয় হয়েছে। রামানন্দ রায় যখন শিল রূপ গোস্বামীকে নাটকের বিভিন্ন অঙ্গ সম্বন্ধে বলতে বললেন, তখন শিল রূপ গোস্বামী সংক্ষেপে ললিত মাধব নাটকের উদ্দেশ্য বর্ণনা করলেন। পৌর্ণমাসী গার্গীকে বললেন, গরুর খুর থেকে উত্থিত ধূলি গোচারণ থেকে শ্রীকৃষ্ণের প্রত্যাবর্তন সূচনা করে। পথে এক প্রকার অন্ধকারও ব্রজাঙ্গনাদের সঙ্গে শ্রীকৃষ্ণের মিলিত হতে উদ্দীপ্ত করে। এইভাবে ব্রজাঙ্গনাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাস এক প্রকার অপ্রাকৃত অন্ধকারের দ্বারা আচ্ছন্ন, এবং তাই তা সর্বজ্ঞ শ্রুতির অগোচর। গর্গমুনির কন্যা গার্গী বললেন, নিপুণা তাৎপর্যশালিনী শ্রেষ্ঠ বংশজ বংশীর কাকুলি রূপা যে দূতী লজ্জা দূর করিয়ে গৃহ থেকে শ্রী রাধাকে বনে আকর্ষণ করেন, তিনি জয়যুক্তা হউন। ললিতা দেবীকে শ্রীমতী রাধারানী বললেন, হে সহচরী, নবঘন দূতী মদমত্ত হস্তির মতো লীলাকারী নির্ভীক এই যুবকটি কে? ইনি কোথা থেকে ব্রজভূমিতে এসেছেন? আহা, ইনি চঞ্চল গতির দ্বারা এবং দৃষ্টি কটাক্ষরূপ তস্করের দ্বারা আমার হৃদয় ভাণ্ডার থেকে ধৈর্যরূপ ধন লুণ্ঠন করছেন। শ্রীকৃষ্ণ বললেন, যে রাধিকা আমার মাতঙ্গ সদৃশ মনের কাছে স্বর্গের গঙ্গার মতো, আমার চক্ষু চকরের কাছে শরৎচন্দ্রের অতি উজ্জ্বল কিরণের মতো, এবং আমার বক্ষরূপ আকাশের কাছে তার আভরণ স্বরূপ সুন্দর তারকামণ্ডলীর মতো, আজ আমি সেই রাধিকাকে উন্নত মনোরথের সঙ্গে প্রাপ্ত হলাম। তা শুনে শিল রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে সহস্য বদনে শিল রূপ গোস্বামীর কবিত্বের প্রশংসা করে বললেন, এটি কবিত্ব নয়, এটি অমৃতের ধারা, এটি নাটকের সমস্ত লক্ষণ সমন্বিত সিদ্ধান্তের সার। শিল রূপ গোস্বামীর অদ্ভুত বর্ণনায় অপূর্ব সুন্দরভাবে ভগবৎ প্রেম প্রকাশিত হয়েছে। তা শ্রবণ করলে হৃদয় এবং কর্ণ অপ্রাকৃত আনন্দের ঘূর্ণিতে নিমজ্জিত হয়। ধানুকীর ধনুকে অথবা কবির কাব্যের কি প্রয়োজন, যদি না তা অপরের হৃদয়লগ্ন হয়ে তার মস্তক ঘূর্ণিত করতে না পারে? তোমার কৃপা বিনা কোনো জীব কখনো এইভাবে লিখতে পারে না। তাই আমি অনুমান করছি যে তুমি নিশ্চয়ই তার মধ্যে তোমার শক্তি সঞ্চার করেছ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, প্রয়াগে এর সঙ্গে আমার মিলন হয়েছিল এবং তার গুণে আমি সন্তুষ্ট হয়েছিলাম। শিল রূপ গোস্বামীর মহিমা বর্ণনা করে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এর কাব্যের অলঙ্কার এবং অন্যান্য বৈশিষ্ট্য অত্যন্ত মধুর ও মনোরম। এই প্রকার কবিত্ব বিনা রসের প্রচার হয় না।
সকলে কৃপা করে একে এই বর প্রদান করো যে সে যেন ব্রজলীলার প্রেমরস নিরন্তর বর্ণনা করতে পারে। এর জ্যেষ্ঠ ভ্রাতা সনাতন গোস্বামীর মতো পণ্ডিত এবং জ্ঞানী পৃথিবীতে নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে বললেন, সনাতন গোস্বামীর বিষয় ঠিক তোমার মতো। তার মধ্যে দৈন্য, বৈরাগ্য এবং পাণ্ডিত্যের অপূর্ব সুন্দর সমাবেশ হয়েছে। ভক্তিশাস্ত্র প্রবর্তন করার জন্য তাদের মধ্যে শক্তি সঞ্চার করে আমি এই দুই ভাইকে বৃন্দাবনে পাঠিয়েছি। শ্রী রামানন্দ রায় তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, তুমি পরমেশ্বর ভগবান, তোমার ইচ্ছা অনুসারে তুমি সকলকে কাঠের পুতুলের মতো নাচাতে পারো। আমার মুখ দিয়ে তুমি যে সমস্ত রস প্রচার করেছ, আমি দেখতে পাচ্ছি যে সেই সমস্ত রস রূপ গোস্বামীর লেখায় প্রকাশিত হয়েছে। তোমার ভক্তদের প্রতি কৃপাবশত তুমি ব্রজরস প্রচার করতে চাও। তোমার শক্তিতে আবিষ্ট করে যাকে তুমি যেই কাজ করাও, সেই সমস্ত জগৎকে তোমার বশীভূত করবে। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে আলিঙ্গন করলেন এবং তাকে দিয়ে উপস্থিত সমস্তদের শ্রীচরণ বন্দনা করালেন। অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু আদি সমস্ত ভক্তরা রূপ গোস্বামীকে আলিঙ্গন করে তাঁর ওপর তাঁদের অহৈতুকী কৃপা বর্ষণ করলেন। ছিল রূপ গোস্বামীর প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা এবং রূপ গোস্বামীর সদ্গুণাবলী দর্শন করে সমস্ত ভক্তরা চমৎকৃত হলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সমস্ত ভক্তদের নিয়ে সেখান থেকে চলে গেলেন, তখন হরিদাস ঠাকুর রূপ গোস্বামীকে আলিঙ্গন করলেন। হরিদাস ঠাকুর তাকে বললেন, তোমার সৌভাগ্যের সীমা নেই, তুমি যা বর্ণনা করলে তার মহিমা কে জানে। ছিল রূপ গোস্বামী বললেন, আমি কিছুই জানি না। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাকে দিয়ে যা বলান তাই আমি বলি। হৃদয়ে যাঁর প্রেরণার দ্বারা অতি দিন কাঙ্গাল রূপ আমি ভক্তিগ্রন্থ রচনাতে প্রবৃত্ত হয়েছি, সেই গৌরহরি শ্রী চৈতন্যদেবের পাদপদ্ম আমি বন্দনা করি। এইভাবে হরিদাস ঠাকুরের সঙ্গে মহা আনন্দে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাস আলোচনা করে শিল রূপ গোস্বামী তাঁর সময় কাটাতে লাগলেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তরা তাঁর সঙ্গে 4 মাস রইলেন। তারপর মহাপ্রভু তাদের বিদায় দিলেন এবং তারা সকলে বঙ্গদেশে ফিরে গেলেন। কিন্তু শিল রূপ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রইলেন এবং মহা আনন্দে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দোলযাত্রা মহোৎসব দর্শন করলেন। দোলযাত্রার পর শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে বিদায় দিলেন এবং তাকে বহু কৃপা করে তার মধ্যে ভক্তি সঞ্চার করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, তুমি বৃন্দাবনে যাও এবং সেখানেই থাকো। তোমার জ্যেষ্ঠ ভ্রাতা সনাতনকে একবার এখানে পাঠিও। বৃন্দাবনে গিয়ে তুমি ভক্তিরস সম্বন্ধীয় সমস্ত শাস্ত্র রচনা করো এবং সমস্ত লুপ্ত তীর্থ উদ্ধার করো। কৃষ্ণ সেবা এবং কৃষ্ণ ভক্তিরস প্রচার করো। আমিও আর একবার বৃন্দাবন দর্শন করতে যাব। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে আলিঙ্গন করলেন এবং রূপ গোস্বামী তাঁর মস্তকে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম ধারণ করলেন। ছিল রূপ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তদের কাছ থেকে বিদায় নিলেন এবং বঙ্গদেশ হয়ে পুনরায় বৃন্দাবনে ফিরে গেলেন।